সন্ধ্যাবেলা এরকম ধর গরম আর মুচমুচে চপ যদি থাকে আর সাথে মুড়ি আর 1 কাপ চা, আর কি লাগে বলো তো? সন্ধ্যাটা তাহলে পুরোই জমে যাবে। তোমরাও যদি তোমাদের সন্ধ্যাটা এভাবে জমাতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তোমাদের সাথে চপ মুচমুচে করার ট্রিক্স ছাড়াও চপের যে মশলাটা হয় সেই স্পেশাল মশলাটা তৈরি করতে কি কি উপকরণ লাগে সেটাও দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে 50 গ্রাম বাদামকে শুকনো খোলায় হালকা লাল লাল করে ভেজে তুলে নিতে হবে, খুব বেশি লাল করার দরকার নেই। এরপর দেখো মশলাটা তৈরি করার জন্য এখানে 5 ফোড়ন নিয়েছি, 20 গ্রামের মতো গোটা জিরে, 5 গ্রামের মতো 4 থেকে 5টা এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর 3 থেকে 4টে শুকনো লঙ্কা। এরপর সবগুলো উপকরণকে লো ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় লাগবে এই মশলাটা ভেজে নিতে। আর মশলাটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছে। মশলাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে, তাহলেই কিন্তু এই চপের মশলাটা একদম তৈরি হয়ে যাবে। এখন একটি কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছে। তেলটা গরম হয়ে গেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করতে করতে যখন দেখবে লাল স্পট এসে গেছে ঠিক সেই পর্যায়েই দিয়ে দিতে হবে 1 চামচের মতো রসুন কুচি। এরই মাঝে আদা বাটা 1 চামচ আর গোটা জিরে বাটা 1/2 চামচ। মশলাটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এটা সম্পূর্ণ রংটা আনার জন্য। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ। এরপর মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো সম্পূর্ণ খোসাটাই আমি ছাড়িয়ে নিয়েছি, যদিও বা দোকানে খোলা সমেত রাখে। তোমরা চাইলে খোলা সমেত রাখতে পারো, আবার খোলা ছাড়িয়েও করে নিতে পারো। সে যাই হোক, আলুগুলোকে খুন্তি দিয়ে বেশ ভালো করে আমি ভেঙে নিয়েছি। এরই মাঝে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ অনুযায়ী আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। আগে থেকে যে রোস্টেড বাদামগুলো ছিল সেই বাদামগুলোও দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি সিজনের কিছু ধনেপাতা। আর সবার লাস্টে দিয়ে দেবো সেই স্পেশাল মশলাটা। এরপর সবগুলো উপকরণকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। একটার সাথে একটা উপকরণ যখন খুব ভালোভাবে মিশে যাবে সেই পর্যায়ে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। চলে যাচ্ছি পরের ধাপে। এখন আমি একটা জায়গার মধ্যে 250 গ্রামের মতো বেসন নিয়ে নিয়েছি, আর বেসনটাকে আগে থেকে চালুনি দিয়ে চেলে নিয়েছি। এরপর বেসনের মধ্যে 1 চামচ চালের গুঁড়ো, 1/2 চামচ নুন আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি। শুকনো উপকরণগুলোকে একবার মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা পাতলা আর থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এখন একদম তৈরি হয়ে গেছে। আর এদিকে যে আলুর পুরটা ঠান্ডা করতে দিয়েছিলাম পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে গেছে, তাই হাত দিয়ে একবার মাখিয়ে নিয়ে এরকম দ্বারা গোল গোল বলের মতো বানিয়ে নিচ্ছি। যতগুলো হয় ততগুলোই বানিয়ে নিতে হবে। প্রথমে দোকানে যেভাবে চপ তৈরি করে আমি কিন্তু তোমাদেরকে সেভাবেই দেখাচ্ছি, তাই স্টেপ বাই স্টেপ একটু দেরি হচ্ছে দেখাতে। সবগুলো বল তৈরি হয়ে গেলে প্রথমে একটা একটা করে বল 2 হাতের মাঝখানে নেবে এবং 2 হাত দিয়ে প্রেস করবে, তাহলেই দেখবে এরকম দ্বারা গোল গোল চপের আকার নিয়ে নিচ্ছে। সবগুলো একইভাবে তৈরি করে নিতে হবে। আমি আর দেখাবো না, দেখতেই পেলে সবগুলো তৈরি করে নিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। ডুবো তেলে চপগুলো ভাজতে হবে, তবেই কিন্তু মুচমুচে হবে। মুচমুচে হওয়ার আর একটা টিপস হচ্ছে ওই যে বেসনের মধ্যে চালের গুঁড়োটা দিয়েছিলাম, তোমরাও কিন্তু মুচমুচে করতে চাইলে চালের গুঁড়োটা অবশ্যই তোমাদেরকে দিতে হবে, না হলে কিন্তু মুচমুচে একদম হবে না। তবে চালের গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে 2 চামচ দিতে হবে। দেখো কথা বলতে বলতে তেলটাও গরম হয়ে গেছে, আর একটা একটা করে চপ ছেড়েই দিলাম। চপ ছাড়াটা তো খুবই সহজ। প্রথমে আলুর পুরটাকে বেসনের মধ্যে দাও, তারপরে 2 পিঠই খুব ভালো করে কোট করে নিয়ে গরম তেলে সরাসরি ছেড়ে দাও, তাহলেই কিন্তু এইরকম দ্বারা চপ রেডি হয়ে যাবে। চপগুলো দেখতে যেরকম দ্বারা সুন্দর হয়েছে না, খেতেও দারুণ হয়েছিল। আর একটা কথা, চপগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রাখবে। লো ফ্লেমে করলে কিন্তু মুচমুচে হবে না, আর হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে, সেক্ষেত্রে রংটা আর আসবে না। তো সবগুলো একইভাবে তৈরি করে নিতে হবে, আর কিছু দেখানোর নেই। তাহলে এখন বলো তো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো? অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো নিত্য নতুন রেসিপি দেখার জন্য। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।